আমি যতটুকু আশা করেছিলাম এটার থেকে ভালো আমার প্রার্থীরা লড়ছে। আর দেখেন, তৃণমূল কংগ্রেস একটা বিকল্প হয়ে উঠছে। হার জিত থাকে, কিছুটা ক্যান্ডিডেটেরও কপাল থাকে, আর আমারও কপাল আছে, কিন্তু মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে এখন অনেক সিরিয়াসলি নিচ্ছে। মানে মানুষ বলছে আপনি তো এটা জিতবেন, আপনি তো সেটা জিতবেন। সো আমরা আসাম রাজ্যতে একটা বিকল্প হয়ে উঠে এসেছি এই নির্বাচনে। আর আমাদের ওয়ার্কাররা অনেক কষ্ট করেছে, এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সবাই ভাবতো যে তৃণমূল কংগ্রেস শুধু বরাক ভ্যালিতে লড়বে, কিন্তু আজকে আমরা ধেমাজিতে লড়ছি, আমরা ডিগবয়ে লড়ছি, আমরা মাকুমে লড়ছি, আমরা পলাশবাড়িতে লড়ছি, আমরা লড়ছি কোকড়াঝাড়ে, এবং বরাকেও লড়ছি। তো একটা ভালো বার্তা গেছে তৃণমূল কংগ্রেসের দল হিসাবে, সব জাতি ধর্মকে নিয়ে আমরা চলছি। এবং একটা অনেক অপপ্রচার হয় যে তৃণমূল কংগ্রেস খালি মাইনরিটি এরিয়াতে কাজ করছে, এটা ঠিক না। কারণ 22টা ক্যান্ডিডেটের মধ্যে আমরা 7জন মাইনরিটি ক্যান্ডিডেট দিয়েছি, বাকি সবাই জনজাতি বা অ্যাসামিজ, হিন্দু বাঙালি আছে। তো আমি আশা করছি যে জনগণ আশীর্বাদ করবে আমাদের, এবং আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে বিজেপির গভর্নমেন্ট জন্য আসামে আবার হয় না। তাই বলে অনেকে বলছে আপনারা কংগ্রেসের ক্ষতি করছেন কিনা। আপনারা প্রত্যেকটা সিটে একটা সার্ভে করে দেখবেন, আমরা যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছি সেখানে কংগ্রেস প্রার্থী সিলেকশন করাটা ভুল করেছে। শুনাইয়ে দেখেন কি অবস্থা, কী ধরনের ক্যান্ডিডেট এজিপি দিয়েছে আর কংগ্রেস দিয়েছে। কাঠিগড়াতে দেখেন, একজন আরএসএস প্রচারককে এনে কাঠিগড়াতে দিয়েছে। আজকে সাউথ করিমগঞ্জে দেখেন, যার নাম 5 নম্বরে ছিল সার্ভেতে, ওকে টিকিট দেওয়া হয়েছে। ধেমাজিতে একজন মিসিং লিডার, যে লুরিনজ্যোতির পার্টিতে ছিল, 5 বছর কাজ করেছে, ওকে বাদ দেওয়া হয়েছে, আমরা ওকে দিয়েছি। সো আমরা কারো ক্ষতির করার জন্য না, কিন্তু যেখানে বিজেপি ওয়াক ওভার পাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। আর আমি আশা করছি যে সংখ্যা বলবো না, কারণ আমি জানি 9 তারিখ যতক্ষণ বাক্স বন্ধ হবে না কেউ জানে না কি হবে, কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে। এবং আমি মমতাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ শাইনি ঘোষ, ইউসুফ পাঠান, বাবুল সুপ্রিয়, কীর্তি আজাদ, শতাব্দী সবাইকে পাঠিয়েছেন। এটা উনি আসতে পারছেন না বিকজ বেঙ্গলে ইলেকশন আছে, কিন্তু যতটুক মানে সাপোর্ট উনি দিয়েছেন, এটাও আমার আশার থেকে অনেক বেশি। গোল মানে সিক্সার মারতে হলে মাঠে থাকতে হয়। যদি মাঠের বাইরে থাকেন তো হাতে ব্যাটও থাকে না আর বলও থাকে না। তো মাঠে থাকলেই, ময়দানে থাকলেই আপনি ছক্কা আর চৌকা মারতে পারবেন। তো আমরা মাঠে আছি, আর আমার বিশ্বাস যে শিলচরের আগামী কর্পোরেশন ইলেকশনে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এবং 29-এ যদি বরাকে সিট বাড়ে লোকসভাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে আমি নিজে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা ভাবনা করছি। আচ্ছা।